বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন ছিল একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে তিস্তা ব্যারেজের সৌন্দর্য দেখানোর জন্য। আমি সব সময় আছি প্রকৃতির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি মুবাশির মিয়া, এখন আছি তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন তিস্তা ব্যারেজে। প্রিয় দর্শক, তিস্তার পানি আপাতত বেশি নাই, এর গভীরতা বলতে গেলে এত না, কিন্তু পানির স্রোতের গভীরতা যেটা হয় সেটা অনেক আমাদেরকে ভাবার। প্রিয় দর্শক, আছি তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজের ক্যানেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আসলে অনেক সুন্দর, যেটা আমি মনোমুগ্ধতা পাই। আছি আছি তিস্তা ব্রিজে, যার একটু পিক নিতে চাচ্ছিলাম। তিস্তা সেচ প্রকল্পে আছি, এর গভীরতা বেশি নাই, আবারও বললাম, কিন্তু পানির যে স্রোত সেটা আমাদের সিলেটের বন্যায় বলে দেয় যে আসলে তার কতটুকু গতি আছে। আছি তিস্তা ব্যারেজ, এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আরেকটা জিনিস জানাচ্ছি আপনাদেরকে, পাশে আছে একটি মনোমুগ্ধকর জঙ্গলের মতো সিনারি, যা পর্যটনকে অবশ্যই আকৃষ্ট করবে। দেখানোর চেষ্টা করব এই সুন্দরতা আমার, যেন মনকে একটা আকৃষ্ট করে। একটা ভিডিও না করে পারলাম না যে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমি দেখতে পেয়েছিলাম। আমি কক্সবাজার যে সময় গিয়েছিলাম সে সময় অনেক সুন্দর সুন্দর, কিন্তু কক্সবাজার গাছগুলো ছিল অন্যগুলা। এই গাছগুলা হলো আকাশি, যেটা আমাদের গ্রামের ভাষায় বলি আকাশি যে গাছ, এখানে উঁচু উঁচু গাছ থাকে, আর গাছের যে বাকলগুলা দেখবেন সেটা সাদা। আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর বাকলগুলা, যে পর্যটকের মনকে অনেকটা সুন্দরভাবে, যেটা আমি কল্পনার বাইরে, যে বালুর মধ্যে যেগুলা গাছ হয়। বিষয়টার উচ্চতা অনেক বিশাল, যা বিদ্যুতের খুঁটি ব্যবহার করা যেতে পারে সম্ভবত। আসলে অনেক সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর পাশেই তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজ দেখতে পাচ্ছেন, এর পাশেই তিস্তা ব্রিজ। আছি তিস্তা ব্রিজের পাশে অনেক সুন্দর একটি প্রকল্প, যেটা পর্যটন কিংবা অতিথিদের কাছে আকৃষ্ট করে তুলবে। এর গাছগুলো যে আমি আপনাকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি, আর বুঝতে পারবেন যে আসলে কতটুকু সুন্দর। জঙ্গলের মতো দেখা যায়, কিন্তু আসলে এই জায়গাটা জঙ্গল না, তিস্তা ব্রিজের আওতাধীন বিজিবি ব্যাটালিয়ন 2-এর আওতাধীন সম্ভবত এটা করা হয়েছে, যেটা তিস্তা ব্রিজকে সুন্দর এবং নিরাপত্তা যেভাবে রাখা হয় সেজন্যই এই গাছগুলো রাখা হয়েছে। কেননা বালির বাদে আমরা একটা কথা সব সময় শুনে থাকি, যা ক্ষণস্থায়ী। বালির বাদ কিন্তু যেদিক দিয়ে ভাঙ্গা শুরু করে সেদিক দিয়ে চলে যায়, এটা ক্ষণস্থায়ী থাকে। সেজন্যই এই সম্ভবত এই বাঁধ শক্ত করার জন্যই এই গাছগুলো লাগানো হয়েছে। ধন্যবাদ, বিদায় নিচ্ছি এখান থেকে। আমি মুবাশির মিয়া, স্বপ্ন ছিল একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।